পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, আজকে আসলে সারাদিন জুড়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এখনও রয়েছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি কিছুক্ষণ আগে উপরে গিয়েছেন এবং আমরা দেখেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন। আমরা সকালে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাহির বিন তাকে এসে একদম সকালের দিকে আসলে অফিস শুরু হওয়ার আগে 8:30টার দিকে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতের নিয়ে একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আসলে তারা আলোচনা করেছেন এবং ঐতিহাসিক যে সম্পর্ক সৌদি আরবের সঙ্গে সেই সম্পর্ক নিয়েও আসলে রাষ্ট্রদূত কথা বলছে। আমরা এইমাত্র দেখলাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তার কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন এবং আমরা এর পরেই দেখেছি যে ভারতের যে হাই কমিশনার ঢাকায় রয়েছেন তিনি এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এবং নতুন সরকারের সঙ্গে তাদের সহযোগিতা বৃদ্ধি এবং ঐতিহাসিক যে বন্ধুত্ব রয়েছে সেই বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ভারতের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার কথা তিনি জানিয়েছেন। এছাড়া জনগণের সাথে অর্থাৎ ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে যে ধরনের আসলে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে যে জটিলতা চলছে সেই জটিলতার নিরসনের কথাও কিন্তু তিনি বলেছেন। এছাড়া চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন দেখা করে গেছেন এই দুই মন্ত্রীর সঙ্গে এবং তিনিও বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন এবং সবার আগে বাংলাদেশ যে নীতিতে এখন নতুন সরকার চলছে তাকে পূর্ণ সহযোগিতার কথাও জানিয়েছেন। এই ছিল মোটামুটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এবং একটু পরে হয়তো পাকিস্তানের হাই কমিশনার বেরিয়ে আসলে গণমাধ্যমে যদি তিনি কথা বলতে রাজি হন তাহলে আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন।